আমি একবার বাংলাদেশের একজন বড় স্কলারকে জিজ্ঞেস করলাম, ওনার বাচ্চারা প্রচন্ড সফল। বললাম যে আপনার বাচ্চারা কিভাবে সফল? আমাকে বললেন শেখ, আমি ছোটবেলা থেকে যেন ওরা বই পড়ে এই অভ্যাস আমি তাদের মধ্যে তৈরি করে দিয়েছি। কারণ বাপে সারাদিন বই পড়ে, কারণ বাচ্চারাও কি করে এরকম করে। লেকচারারের বাচ্চারা লেকচারারই হয়, কারণ ও দেখছে বাচ্চাকে বাপ সারাদিন বা মা সারাদিন আবার লেকচার দেয়, অথবা ও লেকচার দেয় শিখেছে। আপনি নলেজ সিকিং এর পথটা আপনার বাচ্চাদের জন্য আপনি উন্মুক্ত করে দিন। রাসূল ইসলাম কিভাবে করতেন ভালো করে শুনুন বোনেরা। রাসূল ইসলাম বাচ্চাদেরকে কখন শেখাতেন জানেন? ডাইনিং টেবিলে। আমাদের ডাইনিং টেবিলে কি থাকে আলোচনার আইটেম? আহা একটু ঝাল কম হইলো, তরকারি মাত্র আজকে একটা, ডাল রান্না করো নাই, এগুলো দিস আর দ্য ইস্যুস অফ আওয়ার ডিসকাশন। কিন্তু রাসূলের ডাইনিং টেবিলে আলোচনা কি থাকতো? ডাইনিং টেবিল মানে হচ্ছে দস্তরখান। আপনি আবার ফতোয়া নিয়ে যান না যে তাইলে তো ডাইনিং টেবিল ব্যবহার করা যায়, আমি সেই কথা বলছি না। আপনার ডাইনিং টেবিলে বা আপনার ডাইনিং আইটেমের মধ্যে একটা ইস্যু থাকুক হলো কি জ্ঞান। এটা জ্ঞান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে বাচ্চাকে বলেছেন, ইয়া গোলাম সামিল্লাহ, হে গোলাম যখন তুমি খাবে, হে বাচ্চা, গোলাম মানে বাচ্চা, হে বাচ্চা যখন তুমি খাবে তখন আল্লাহর নাম নিয়ে খাবে, ডান হাত দিয়ে খাবে এবং কি তোমার সামনে থেকে খাবে, প্লেটে কিভাবে তুমি খাবে এটা তিনি শেখাচ্ছেন। এটা তো একটা এক্সাম্পল, এরকম হাজারো এক্সাম্পল রাসূলের জীবনে আছে তিনি কিভাবে শিখিয়েছেন। তিনি বাচ্চাদেরকে কি করতেন, নিয়ে হয়তো বা ধরেন হেঁটে কোথাও যাচ্ছেন, হাত ধরে ধরে বাচ্চাদের হাত ধরে যাচ্ছেন, যেমন আপনি আপনার বাচ্চাকে হাত ধরে নিয়ে আসেন। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ছিল মানে হলো আমার বাচ্চাদেরকে আমি যত দোয়া আছে দোয়া মুখস্থ করিয়েছি গাড়িতে। বাসা থেকে স্কুলে আসবে এতটুকু গাড়িতে আমি দোয়া মুখস্থ করিয়েছি, বিশ্বাস করুন। যত দোয়া, এবং ছোট পিচ্চিরা বড় বড় দোয়া মুখস্থ পারে আল্লাহর রহমতে। তো কিভাবে ওই যে বাসা থেকে পড়তো, এখানে হয়তো বা যখন ট্রাফিক জ্যামে পড়ে থাকতাম, এই 15-20 মিনিটে সব দোয়া এখানে পড়তে হবে, এখানে চুপ করে কেউ থাকতে পারবে না, এবং আওয়াজ করে আমার কানে তার আওয়াজ আসে, এরকম ভাবে তাকে পড়তে হবে। আপনি যখন বাচ্চাকে নিয়ে আসতেন, আমি কাছ থেকে শিখেছি রাসূলের কাছ থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তার গাড়ির পেছনে, তার গাড়ি মানে হচ্ছে তার ওট, এর পেছনে তিনি বসালেন, বসে তারপর বলি, ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা বিকালিমাতিন, হে বৎস আমি তোমাকে কয়েকটা জিনিস শেখাতে চাই। কি কি? এই 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 তিনি শেখাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাকে হয়তো হাত ধরে নিয়ে যাচ্ছেন,